পশ্চিমবাংলা আইন শৃঙ্খলার ব্যাপারে তো যত বলবেন তত কমই আছে। পশ্চিমবাংলা মমতা ব্যানার্জির কাছে আর পুলিশের কোনো ভূমিকা নেই, পুলিশের নতুন চাকরি কিছু হচ্ছে না, কোনো সব সিভিক ভলেন্টিয়ার দিয়ে পশ্চিমবাংলা চলছে। বেলঘরিয়ার ব্যাপারে একটা অদ্ভুত ব্যাপার আছে। বেলঘরিয়ার মানে মাসে 2 মাসের মধ্যে একটা শুট আউট হবে, ওখানকার এমএলএ বলবে আমি ঠান্ডা করে দেবো। তারপরে এই যে ঘটনা ঘটেছে, এমএলএ সঙ্গে যে থাকে গুড্ডু আনোয়ার, এই টিমটা একে মেরেছে। এখানে ওই পাশে টেক্সমাইকো আছে, টেক্সমাইকোতে ওই আইএনটিটিউসি করতো তোলাবাজি নিয়ে দুই পক্ষ মধ্যে গন্ডগোল চলছে। গুড্ডু মানে মদন মিত্র লোক, ওখানে তোলাবাজি করবে না এরা তোলাবাজি করে, এইটা নিয়ে গুলিগালা চলেছে। এখন আগে কি হতো বেলঘরিয়াতে, কি কামারহাটি মুসলিম এলাকায় গুন্ডাগর্দি হতো, কিন্তু বাংলা বদিষ্ঠ এলাকাতে গন্ডগোল হতো না। এখন বিটি রোডে ওপারেও পুরো তোলাবাজি চরম সীমা চলে গেছে। এই পুলিশ গুন্ডাদের সিকিউরিটি দেওয়ার জন্য তৎপর থাকে, সাধারণ মানুষের কোনো সিকিউরিটি এখানে নেই। ফোন কইলা সবার লইকা হঙ্গন সন্ধ্যাবেলা ডিউটি গেছিল? হ্যাঁ, খাট মারে গেছিল 6:30টার সময়। তারপরে চা খাচ্ছিল ওখানে? হ্যাঁ, 4 নম্বর চায় খাইছিল। কে গুলি মারলো? আমি তো জানি না, আমি তো ঘরে ছিল। কারোর সাথে গন্ডগোল ছিল না, ও তো নির্মলার সঙ্গে থাকতো। निर्मला संग था एकदम। हाँ, पहले तो बीच में झमेला मेला हुआ उतना গন্ডগোল ছিল ना, उससे गंडगोल नहीं था। এই শুট আউটের ঘটনায় শুধুমাত্র যে তৃণমূলের শ্রমিক সংগঠনের নেতা আহত হয়েছেন তা না, সাধারণ মানুষ ডাক্তার দেখাতে এসেছিলেন পানিহাটি থেকে বেলঘরিয়ায়, সেখানে এই শুট আউটের মাঝে পড়ে তাকে গুলিবিদ্ধ হতে হয়েছে। পানিহাটির বাসিন্দা সন্তু দাস নামে এক যুবক, সন্তু দাসের স্ত্রী, যিনি আতঙ্কিত গোটা ঘটনা নিয়ে। চা খাচ্ছিলাম নর্মাল, ঠিক আছে, এবার 3টে ছেলে এসেছিল বুলেট গাড়ি নিয়ে অন্য ছেলেদেরকে মারতে, ঠিক আছে, আমরা তো তাদের চিনিও না জানিও না, ঠিক আছে। এবার ছেলেরা পালাতে যাচ্ছিল, পালাতে গিয়ে আমাদের একজনের গায়ে গুলিটা লেগে গেছে। কার গায়ে গুলি লেগেছে আপনাদের? আমার একটা বন্ধুর গায়ে গুলি। তার নাম কি? সন্তু দাস। আপনারা কোথা থেকে এসেছিলেন? আমরা 1 নম্বর রাজনীতিনগর থেকে এসেছি। যারা এখানে ঘুরতে এসেছিলেন? ঘুরতে না, ডাক্তার দেখাতে এসেছিলাম। আপনি আর কি সন্তু দাস? হ্যাঁ। আপনার হাজবেন্ড? কিসে এসেছেন? চায়ের দোকানে ওই কোনাটাতে। আপনি কোথায় ছিলেন? আমি ওর সাথেই ছিলাম। আপনার সামনেই গুলি করলো? হ্যাঁ, আমার ওকে গুলি করেনি, তাহলে গুলি করতে গেছে অন্য ছেলেকে। ও আমাদের মাঝখান দিয়ে পুরো বেড়াতে গিয়ে ওর গায়ে গুলিটা লেগে গেছে। গুলি করা ছেলেটা আমাদের মাঝখান থেকে বেড়াতে গিয়ে ওর গায়ে পুরো গুলিটা লেগে গেছে। কটা গুলি চলে? সামনে ছিলেন? আপনার সামনে একদম কি হলো সামনে। একটু বলুন। আর এই ঘটনায় শুধুমাত্র যে সাধারণ মানুষ আতঙ্কিত তা নয়, তৃণমূলের কাউন্সিলর, খোদ শাসক দলের কাউন্সিলর, তিনি খুন হয়ে যাওয়ার আশঙ্কা প্রকাশ করছেন। কি বলছেন? খুন হয়ে যাওয়ার আশঙ্কা প্রকাশ করে কামারহাটির তৃণমূল কাউন্সিলর বলছেন, ঘটনার পেছনে ক্ষমতাশালী কারোর হাত রয়েছে। এর আগে আমাদের এক কর্মীকে আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে হুমকি দেওয়া হয়েছে। কোন গোষ্ঠীর লোক এসব করছে বলতে পারবো না, আমারও ভয় রয়েছে। আগেও বলেছি, কোনো লাভ হয়নি, তাই মুখ খুলতে ভয় পাচ্ছি। বিস্ফোরক কামারহাটির তৃণমূল কাউন্সিলর নির্মলা রায়। কারা মদত দিচ্ছে আমি মুখ্যমন্ত্রী ছাড়া অন্য কাউকে কিছু বলতে পারবো না, আমিও খুন হয়ে যেতে পারি, এভাবেই আশঙ্কা প্রকাশ করছেন খোদ তৃণমূলের কাউন্সিলর।